ফাইবারে আমরা পোস্ট করব কি ডিজাইনিংয়ের জন্য। তো আমরা এই সব কিছু এখান থেকে নিব, কারণ হচ্ছে আমরা যদি লিখতে চাই লিখতে পারি, কিন্তু টাইম সেভ করার জন্য আমরা কিন্তু এখান থেকে নিব। আই এম পোস্টিং graphic design service in Fiverr. Need everything I need to post. I will design professional social media posts for Fiverr, marketing and graphics. ডিজাইন প্রিমিয়াম মার্কেটিং গ্রাফিক্স ফর ইউর ব্র্যান্ড। এটা দিব আমরা, এটা দিই আপাতত। দেন আমরা সিলেক্ট করবো ক্যাটাগরি। এটা ক্যাটাগরি কি? গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন ঠিক আছে, কিন্তু লোগো না, আমরা তো লোগো দিচ্ছি না। আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট দিব, সোশ্যাল মিডিয়া পোস্ট দিব, কিন্তু আমরা এটার জন্য মেইনলি ব্র্যান্ড স্টাইল গাইডস প্রোভাইড করতেছি। এটা যে কোনো ব্র্যান্ডের জন্য বা যে কোনো দোকান বা যে কোনো বিজনেসের জন্য আমরা ডিজাইন প্রোভাইড করবো, তাই ব্র্যান্ড স্টাইল গাইড দেবো। যে সোর্সে যে গিগ মেটা ডাটা মানে স্টাইল, সিলেক্ট দ্য স্টাইল অফ দ্য লোগো ইউ ডিজাইন। এখানে লোগো দিচ্ছি না, এখানে বলছে যে এটা ক্যাটাগরিটা কি, ভিন্টেজ, অ্যান্ড্রয়েড, কার্টুন, বিজনেস, ওয়াটার কালার, সিগনেচার, কর্পোরেট। ওয়াটার কালার দিব, কর্পোরেট, ঠিক আছে। পজিটিভ কিস, সাব ক্যাটাগরি দেখি তো। যাই হোক, এই যে কিসগুলো আমরা দিব। ফাইবারে কিন্তু মানুষ তোমার ছোটোখাটো ডিজাইনও $50-100 করেও সেল করে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ছোটোখাটো এআই জেনারেটেড ইমেজও কেমনে জানি তারা $40-50 করে পোস্ট করে, মানুষ আবার কিনেও। ঠিক আছে, তো পরে আমাদের কি লাগবে? প্রাইজিং। এখানে প্রাইজিং এর সব কিছু প্রাইজিং। করতে পারো এখানে বেসিক প্যাকেজ না, সরি, also add package description. ওকে, তো আমাদের বেসিকের নাম হবে স্টার্টার ডিজাইন। যদি চাও একটাও দিতে পারো, এই যে অফারগুলো অফ করে দিলেই একটা মানে একটাই হবে, কিন্তু আমরা অফার যদি এটা প্রোভাইড করি তাহলে 3টা অফার হবে। ওকে, এটা হবে বিজনেস গ্রোথ। এটা হবে আলটিমেট ব্র্যান্ড কিট। ডিসক্রিপশন হবে এই যে এটা, ইন্ডিভিজুয়াল অ্যান্ড স্মল বিজনেসেস। ওকে, আর স্যান্ডের জন্য আইডিয়াল বিজনেস ফর লুকিং মাল্টিপল কাস্টম ডিজাইন। ওকে, কমপ্লিট ব্র্যান্ডিং সলিউশন। হ্যাঁ, ইজি করে দেওয়া যাবে। এই যে কিছুক্ষণ আগে এত সুন্দর ডিজাইন করলাম,
এখন আমরা জাস্ট এটা দেখবো যে কীভাবে মার্কেট প্লেস বা ফাইবারে পোস্ট করতে হয়। ডেলিভারি টাইমটা তোমার মতো করে, মানে যে ডেলিভারি করবে বা যে জিনিসটা বানাবে তার অনুযায়ী আসলে ডেলিভারি টাইমটা আসলে ফিক্স করা উচিত, বাট ডেলিভারি টাইমটা একটু বেশি দিলেই আসলে ভালো হয়। এটার জন্য 3 দিন, এটার জন্য 4 দিন, এটার জন্য 5 দিন। কিন্তু যদিও এগুলা সবগুলা 3 দিন, সবগুলা 4 দিন বা সবগুলা 5 দিন দিলেও সমস্যা ছিল না, বাট আমরা আসলে এই ফরম্যাটেই দিলাম। তো এই যে লেখা, এই সবগুলা আমরা নিজে আসলে করার কোনো দরকার নেই। এগুলো আচ্ছা, এগুলো কিন্তু দিয়ে দিছে। তো আমরা ভালো মতো যাতে আমাদের প্রোভাইড করতে পারে, এই জন্য আমরা এটাকে পেস্ট করে জাস্ট সাবমিট করবো যে হ্যাঁ আমাদেরকে এটার এক্স্যাক্টটা দেও। ইনক্লুডস লোগো ডিজাইন। প্রথম দুইটার মধ্যে লোগো ডিজাইন হবে না, এটার মধ্যে তো অপশনই নেই লোগো ডিজাইন অ্যাড করা, কিন্তু হ্যাঁ এটা আমি দুইটার মধ্যেই দিব। আইকনোগ্রাফি, আচ্ছা এই দুইটার মধ্যে এই দুইটা এনাবল করে দিব। ব্র্যান্ড বুক ডিজাইন হবে, আসলে ব্র্যান্ড বুক ডিজাইন হবে, সমস্যা নেই। এটার মধ্যে আমরা একটা রিভিশন দিব, এটার মধ্যে আমরা দুইটা না, এটার মধ্যে রিভিশন দিব আমরা 4টা। এটার মধ্যে আনলিমিটেড, কারণ যেটা প্রিমিয়াম হয় এটার মধ্যে জন্য একটা আনলিমিটেড দিতে হয়। এখন এই ডিজাইনের জন্য আমরা কতটা চার্জ করব? আমরা এটার জন্য চার্জ করব $20, এটার জন্য $50, আর এটার জন্য $80। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটা আমরা কয়দিনের মধ্যে দিতে পারবো? আই উইল ডেলিভার ইন অনলি 1 day, একদিনেই দিয়ে দিব। ফর এক্সট্রা $10, ফাইন। স্ট্যান্ডার্ড ইন 2 day ফর এক্সট্রা $15। এটা 5 দিন দিয়েছিলাম না, এটা 3 দিনে দিয়ে দিব ফর এক্সট্রা $20। আমার মনে হয় এখানে আর কোনো কিছু আসলে দেওয়ার দরকার হবে না। এখানে যদি চাই ব্র্যান্ড বুক ডিজাইন, একটা ব্র্যান্ডের ফুল বুকটা যদি আমরা ডিজাইন করি, একদম ফুল ব্র্যান্ডিং, তাহলে এটার জন্য আমি টাইম নিব কতটুকু? এখানে হায়েস্ট 14 ডেই নিব এখানে। ফর এক্সট্রা একটা বুক ডিজাইনের জন্য আমি নিব হচ্ছে, আচ্ছা কত নিতে পারি? and $50 in 14 days। আর বুকে যদি এতদিন লাগবে না, আমরা এর জন্য 10 days দিলাম $50 এর জন্য এক্সট্রা। লোগো অ্যাড করতে পারবো আমরা এক্সট্রা, অ্যাডিশনাল নো, কোনো অ্যাডিশনাল ডে দরকার নাই, সেভ। মার্কেট প্লেসে আমরা এভাবে পোস্ট করব। ডিসক্রিপশনটা কই ছিল আমাদের? আমাদেরকে, আমরা প্রফেশনালি লিখতে গেলে অনেক চিন্তা ভাবনা করে অনেক কষ্ট করে আসলে জিনিসটা লিখতে হয়, বাট আমরা ফুললি প্রফেশনাল ওয়েতেই লিখবো, বাট এত চিন্তা ভাবনা না কইরা। আমরা ডিজাইনের টপিক থেকে ফ্রিল্যান্স সাইটে কীভাবে পোস্ট করতে হয় এই টপিকে চলে আসছি, শুধুমাত্র ডিজাইনটা কোথায় সেল করবো বা কীভাবে সেল করবো এটা দেখার জন্য। make it
আমরা সেম জিনিসটা এই যে এত বড় ডিসক্রিপশন, এখানে টোটাল 1200 ক্যারেক্টার। আচ্ছা 1200 ক্যারেক্টার ম্যাক্স হয়ে গেছে। ওকে, আমরা এখানে আমাদের 1200 ইয়ারটা দিব। এই যে 1042 ক্যারেক্টার্সের যে ডিসক্রিপশন, এটা যদি আমরা প্রফেশনালি লিখতে চাই তাহলে এটা আমাদের অনেক চিন্তা ভাবনা করে লিখতে হবে। ডিসক্রিপশন কন্টেন্ট এক্সেসে ইউজ অফ দ্য টার্ম ডিজাইন, কেন এই প্রবলেমটা আমরা দেখি, তাহলে এটা সলভ করে সে একটা ডিসক্রিপশন বানাবে। ওকে, এখন যে ডিসক্রিপশন দিয়েছে সেটা সলভ করে বানাইছে, কিন্তু আমরা যদি এই নোট এই যে এই ওয়ার্নিংটা আসতো তাহলে আমরা কি করতাম, আমরা ঘাটাঘাটি করতাম অ্যান্ড দেখতাম, ইউটিউবে দেখতাম যে যদি ফাইবারে এটা আসে তাহলে কি করতে হবে, কিন্তু এখানে কিন্তু করতে হইতেছে না। এখানে কিন্তু এটা সলভ করে কিন্তু চ্যাটজিপিটি জেনারেট করে দিচ্ছে আমাদেরকে ইজিলি। এটা সলভ করে চ্যাটজিপিটি কিন্তু আমাদেরকে এটা বানায় দিচ্ছে, যেটার জন্য আমাদের মানে অনেকক্ষণ, কয়েক মিনিট, 10-20-30 আধা ঘন্টা পর্যন্ত একটা ভিডিও দেখে এটা সলভ করতে হইতো যে আসলে এটা কেন হয়েছে, কী কী চেঞ্জেস করতে হবে এটার জন্য আমাদের ডিসক্রিপশন। আবার চ্যাটজিপিটি কিন্তু এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সলভ করে একটা ডিসক্রিপশন বানায় দিছে, 1 মিনিটও কিন্তু লাগে নাই। এটা কোয়েশ্চেন, কী কোয়েশ্চেন লাগবে? কোয়েশ্চেন এরকম হতে পারে, ডিজাইন ফর, হোয়াট ইজ ইউর ডিজাইন ফর রিকোয়ার্ড। রিকোয়ার্ড দেওয়া যাবে না, আসলে ক্লায়েন্টকে যদি আমরা ফোর্স করি তাহলে সেই ফোর্সটা আসলে ফার্স্টের দিকে ইয়ে হয়ে যায়, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এই ফোর্সটা রিকোয়ার্ড দিতে হয়, কারণ অনেক সময় কি ক্লায়েন্ট অর্ডার দেয় যে আমার এটা লাগবে, কিন্তু সে কোনো ডিসক্রাইব করে না যে এটা কীভাবে লাগবে বা কী লাগবে, কীভাবে না লাগবে, এরকম বলে না, ঠিক আছে। তো একটা কোয়েশ্চেন দিলেই হবে, দেন আমরা আগায় যাব। আগায় যাওয়ার পর গ্যালারি, এখানে এখানে যে জিনিসটা চাইছে যে আমরা আমাদের কিছু মানে শোকেস ইয়োর সার্ভিসেস ইন আ গিগ গ্যালারি, আমরা কি ডিজাইন করি, কীভাবে ডিজাইন করি, এটার কিছু ডেমো বা এরকম কিছু একটা চাইছে। তো ফ্রন্ট পেজে সবসময় কি করতে হয়, মেক অ্যান ফাইবার gigs image for this post. সে আমাদেরকে ফ্রন্ট পেজটা, এই সার্ভিসের ফ্রন্ট পেজটা আমাদেরকে জেনারেট করে দিবে, কিন্তু এর আগে যে ব্র্যান্ডিংগুলো আমরা বানাইছি এখানে, এই যে এফটি ফিনান্সিয়ালের জন্য, এই যে তোমার কুলসুমসের জন্য যেগুলো বানাইছি, এটা এখানে জাস্ট অ্যাডজাস্ট করতেছি। ওকে, এখন এটা যখন আমাদেরকে বানিয়ে দিবে তখন আমরা এটা একদম ফ্রন্ট পেজে দিব, কারণ ফাইবারের সার্ভিস ইন্টারফেসটা কেমন হয় জানো, ফাইবারের সার্ভিস যেগুলো হয় আচ্ছা, সার্ভিসের ফ্রন্ট পেজগুলো এরকম হয়, একদম সার্ভিসের ফ্রন্ট পেজেই কাজগুলো শো করে দেয় না। সার্ভিসের ফ্রন্ট পেজে এরকম কিছু রিপ্রেজেন্টেটিভ ডিজাইন থাকে যে আমি এটা ডিজাইন করি, বা কিছু ডিটেলস থাকে যে আমরা এগুলো দিয়ে এগুলো ডিজাইন করি। প্রথমেই যদি আমি কাজ দিয়ে দিই যে আমি পেস্ট্রি শপের জন্য এটা বানাইছি, বা কাজের ডেমো দিয়ে দিই, সেটা আসলে অ্যাট্রাকটিভ হয় না ফাইবারে। সেটার জন্য আমাদের একটা ফ্রন্ট পেজ লাগে, যেমন হচ্ছে এই যে এটা, এটা আমরা এটার
একদম ফ্রন্ট পেজে দিব। দেন আশেপাশে কিছু আমাদের কাজের দিচ্ছি। ওকে, তিনটাই অ্যাড করছি আমরা। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, যেটা দেখে ক্লায়েন্ট ঢুকবে আমাদের এখানে, আর নিচে দুটা ডেমো। আমরা আসলে এখানে ভিডিও দিতে পারি, চাইলে স্কিপও করতে পারি। এখন জাস্ট এটা পাবলিশ চাপ দিলেই জিনিসটা পাবলিশ হয়ে যাবে ফাইবারে। ওকে, আমার এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা ডান দিয়ে দিলে আমাদের সার্ভিসটা কিন্তু লাইভ হয়ে যাচ্ছে। এখন জাস্ট এখানে যখন শো করবে অ্যাক্টিভ, তখনই এটা বুঝবা যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে বা মানুষ এটা দেখতে পারবে এরকম। এইভাবে এই যে ডিজাইন প্রিমিয়াম মার্কেট গ্রাফিক ফর ইউর ব্র্যান্ড, ঠিক আছে? তো এইভাবে আমরা আসলে ফাইবারে জিনিসগুলো পোস্ট করতে পারবো। এরকম ইজিলি এই জিনিসগুলো আমরা পোস্ট করতে পারি, এখানে কোনো সমস্যা হয় না, এভাবে পোস্ট করা যায়। বাট আমাদের বাইং অ্যাকাউন্ট থেকে সেলিং অ্যাকাউন্টে যেতে হয়, ঠিক আছে? সেভাবেই আর কি এটা পোস্ট করে যে কোনো সার্ভিস, গ্রাফিক ডিজাইন হোক, ডিজিটাল মার্কেটিং হোক, হ্যাঁ, ড্রপ শিপিংয়ের সার্ভিস যদি প্রোভাইড করতে পারো, এআই অটোমেশন হোক, যে কোনো সার্ভিস যদি সেল করতে চাও গ্লোবালি, তাহলে এরকম গ্লোবাল মার্কেট প্লেসে এসে এগুলো পোস্ট করতে হবে, যাতে গ্লোবালি বা ওয়ার্ল্ড ওয়াইড মানুষগুলো এসে যাতে আমরা সার্ভিস নিতে পারে আর আমাদেরকে পে করতে পারে সেটার জন্য, ঠিক আছে? আমরা এটা দেখলাম ফাইবারে কীভাবে পোস্ট করতে হয়।